একদম বরদাস্ত করা হবে না। ঠিক এই কথাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল, বাড়ি দখল, বেআইনি কাজ করার বিষয়ে মুখ্যমন্ত্রী খোদ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তার দলের লোকজনই সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি দখলে নিজেদের দৌরাত্ম্যকে আরো প্রবল করে তুলেছে। এবার তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরিতে শোরগোল পড়েছে মালদায়। দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর বিরুদ্ধে। রীতিমতো ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখল করে নেওয়া হয়েছে। তবে এইভাবে অনুমতি ছাড়া সরকারি জায়গা কিভাবে দখল করা হলো, সরব হয়েছেন মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার। তৃণমূলের এইভাবে অবৈধ দখলের বিরুদ্ধে আক্রমণ হেনেছে বিজেপিও। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কি আর দল মানছে না? তোলা হচ্ছে সেই প্রশ্ন। যেটা বলছেন যে খেলার জন্য ওরা ঘিরছে, আমি যেটুকু রিকোয়েস্ট করছি ওনাদেরকে যে খেলার জন্য তো এইভাবে ঘিরে রাখা যায় না, জায়গা সরকারের জায়গা। হ্যাঁ, তো এটাকে ঘিরে রাখা যায় যাবে না। করে রিকোয়েস্ট করেছি ওনাদেরকে, এখন কি ব্যবস্থা করবেন। আপনাদের কি জানিয়েছিল আগে? না না, আপনাদের আমাকে এখন হায়ার অথরিটিকে জানাতে। ইংলিশ বাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটির প্রায় ৪ একর জায়গা রয়েছে। সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফাই, কোনো জায়গা দখল করা হচ্ছে না, বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। মাঠ রয়েছে, হ্যাঁ, সেই মাঠটি আপনি দখল করে ওখানে পার্ক তৈরি করছেন, কতটা এটা সমীচীন? প্রথম কোশ্চেন, আপনি বলেন অভিযোগ উঠেছে। অভিযোগ কে করেছে? কোনো পার্টিকুলার কোনো দল, পার্টিকুলার কোনো ব্যক্তি, নাকি এলাকাবাসী? কারণ ওখানে প্রথম কথা বলি, আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না। আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন। তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি? অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার আরও বলেন, তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হচ্ছে, কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না। এখন প্রশাসনকে আমরা অনুরোধ করব, তবে জায়গা দখলকে কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকারি জায়গা দখল করছে পারে না, সে তো পারে না, সে তো এইভাবে পারে। আর আমরা দিতেও পারবো না। ওনারা মানে আমাদের তো কলেজের যে কোনো মুহূর্তে প্রয়োজন হতো, জায়গাটা যে কোনো মুহূর্তে আমাদের এখানে হয়তো বিল্ডিং করা স্টার্ট। ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর আবার সাফাই, ওই জায়গাটি নোংরা আবর্জনায় ভরেছিল। ওইখানকার ছোট ছোট ছেলেরা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলেছে। জায়গাটি দখল করার কোনো ব্যাপার নেই। আমি যেটুকু জানি ওই জায়গাটার একদম নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবিশ টাবিশকে ওখানে ফেলত। তো ওইখানকার যারা লোকাল ছেলে, ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে, ওটা ঘেরাও করে বা দখল করা। আবার সরকারি জায়গা দখল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, মুখ্যমন্ত্রী একদিকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না, আবার তার দলেরই কাউন্সিলর জায়গা দখল করছে। আমাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি ভাবে দখল করা যাবে না, কোনো পাঁচিল তোলা যাবে না, সেটা সরকারি জায়গা। সরকারি জমি জবরদখল নিয়ে জানুয়ারি মাসেই নবান্নে প্রশাসনিক বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে জমি দখল হলে সেই এলাকার এসপি এবং আইসিদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে বলেছিলেন। জেলা শাসকরাও যদি মনে করেন যে তারা ঘরে বসে থাকবেন, তা হবে না। জানুয়ারি মাসে প্রশাসনিক বৈঠকে সরকারি জমির জবরদখল নিয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তার কয়েক মাস ঘুরতে না ঘুরতেই তারই দলের কাউন্সিলরের স্বামীর এই জায়গা দখল ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।